রাম মন্দির নির্মাণে মহা জালিয়াতির অভিযোগ, বিস্ফোরক মন্তব্য নির্মাণ প্রধানের। তহবিল লুটের বিতর্কের মধ্যে নির্মাণে মহা জালিয়াতির অভিযোগ ঘিরে তোলপাড় দেশ। চম্পত রায়ের একটি বিতর্কিত চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সেই চিঠি ঘিরে ইউপি থেকে শুরু করে সমগ্র দেশের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক। ট্রাস্টের 15 জন ট্রাস্টিকে আড়ালে রেখে একক ক্ষমতা বলে সমস্ত সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ মন্দির নির্মাণ কমিটির প্রধান নৃপেন্দ্র মিশ্রের বিরুদ্ধে। মোদির ঘনিষ্ঠ প্রাক্তন আমলার পছন্দে নকশা নির্বাচন এবং লারসেন অ্যান্ড টোব্রোর মতো সংস্থাকে নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল বলে অভিযোগ। 3000 কোটি টাকা নিয়ে ওঠা বিতর্কের রেশ কাটতে না কাটতে শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব। মন্দির পরিচালন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্নের সৃষ্টি হয়েছে। অযোধ্যার রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে আর্থিক তছরূপের ছায়া আরও ঘনীভূত হলো। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রাক্তন প্রধান চম্পত রায়ের একটি বিতর্কিত চিঠি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ঘিরে উত্তরপ্রদেশ থেকে শুরু করে সমগ্র দেশের রাজনৈতিক মহল তোলপাড় সৃষ্টি হয়েছে। চম্পত রায়ের অভিযোগ, ট্রাস্টে 15 জন সদস্য থাকা সত্ত্বেও সমস্ত সিদ্ধান্ত একক ক্ষমতা বলে নিতেন মন্দির নির্মাণ কমিটির প্রধান নৃপেন্দ্র মিশ্র। এমনকি প্রধানমন্ত্রী মোদির ঘনিষ্ঠ এই প্রাক্তন আমলার পছন্দের উপরে ভর করে নকশা নির্বাচন এবং লারসেন অ্যান্ড টোব্রোর মতো সংস্থাকে এই মন্দির নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল বলেও বড় গোপন তথ্য ফাঁস করে দেন চম্পত রায়। তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত একনায়কতন্ত্রের অভিযোগ এক বাক্যে খারিজ করে দিয়েছেন নির্মাণ কমিটির প্রধান নৃপেন্দ্র মিশ্র। তার দাবি যে এই চিঠির কোনো সত্যতা নেই এবং এ জাতীয় কোনো লিখিত অভিযোগ নাকি তিনি পাননি। গোটা ঘটনাটিকে সংবাদ মাধ্যমের মনগড়া বিতর্ক বলে আখ্যা দিয়েছেন তিনি। এর আগে রাম মন্দির ট্রাস্টের অনুদানের প্রায় 3000 কোটি টাকার চুরির অভিযোগ তোলপাড় শুরু হয়েছিল দেশ জুড়ে। আর সেই বিতর্ক থিতিয়ে যাওয়ার আগে শীর্ষ কর্মকর্তাদের এই দ্বন্দ্ব এবং অনিয়মের অভিযোগ মন্দির পরিচালন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।